আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল কাতাব নামক কিতাবে এই বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সহিত মেলামেশা করিতেন আপন ছোট ভাইকে বলিতেন, হে আবু উমায়ের নোগাইবের কি হইল? অপর এক রিওয়ায়াতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ঘরে আসিলেন। আবু উমায়ের নামক তাহার এক ছেলেকে বিশীর্ণ দেখিয়া বলিলেন, কি ব্যাপার? আবু উমায়েরকে বিশীর্ণ দেখিতেছি। তিনি তাহাকে দেখিলে তাহার সহিত হাস্য রহস্য করিতেন। সকলে বলিল, ইয়া রাসূলুল্লাহ, তাহার সেই ছোট পাখিটি মারা গিয়াছে, যার সহিত সে খেলা করিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, হে আবু উমায়ের, নোগায়েরের কি হইল? এক ব্যক্তির সহিত রসিকতা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরোহণের জন্য একটি বাহন চাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা তোমাকে একটি উটনীর বাচ্চার উপর আরোহণ করাইব। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, উটনীর বাচ্চা দ্বারা আমি কি করিব? তিনি বলিলেন, সকল উটনী তো উটনীর বাচ্চা। মুহাম্মদ ইবনে কাসির রাদিয়াল্লাহু হইতে উক্ত অর্থে হাদীস বর্ণিত হইয়াছে। তবে উহাতে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে আবেদনকারী বলা হইয়াছে বিধায় হযরত আনাস রাদিয়াল্লাহুর সহিত রসিকতা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে এ দুই কানওয়ালাটা বলিয়া ডাকিলেন। আবু উমামা রাহমাতুল্লাহ বলেন, অর্থাৎ রসিকতা করিয়া বলিয়াছেন। হযরত জায়ের রাদিয়াল্লাহু আনহুর সহিত রসিকতা। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে জায়ের নামে গ্রাম্য এক ব্যক্তি ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গ্রাম হইতে তরি তরকারি ইত্যাদি হাতিয়া লইয়া আসিত। তিনিও তাহাকে যাইবার সময় শহরে জিনিসপত্র দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে রসিকতা করিয়া বলিয়াছেন, জায়ের আমাদের গ্রাম আর আমরা তাহার শহর। সে বলিতে কুৎসিত ছিল, তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে মহব্বত করিতেন। একবার সে বাজারে তার সামান বিক্রয় করিতেছিল। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া তাহাকে পিছন দিক থেকে এমনভাবে জড়াইয়া ধরিলেন যে সে তাহাকে দেখিতে পারিতেছিল না। সুতরাং সে বলিল, কে এই ব্যক্তি? আমাকে ছাড়ো। তারপর ঘাড় ফিরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া চিনিতে পারিল। চিনিবার পর তাহার পিঠের যে অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সহিত লাগিল, তাহা লাগাইয়া রাখিতে যে কোনো প্রকার ত্রুটি করিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতে লাগিলেন, কে এই গোলাম করি করিবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তবে তো খোদার কসম, আপনি আমাকে অচল মাল হিসাবে পাইবেন। তিনি বলিলেন, কিন্তু আল্লাহর নিকট তুমি অচল নও। সুতরাং অথবা বলিলেন, আল্লাহর নিকট তুমি অনেক মহান মূল্যবান। অপরে অর্থে তার নাম জায়ের ইবনে হারেম জাই বলা হইয়াছে। একজন আরব বেদুইন যে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো ভালো জিনিস অথবা কোনো হাদিয়া লইয়া আসিত বিধায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ও অন্যান্য বিরুদ্ধে সহিত রসিকতা। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উচ্চ আওয়াজ শুনতে পাইলেন। ঘরে ঢুকিয়া তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চর মারিবার উদ্দেশ্যে ধরিতে চাইলেন এবং বললেন, তুমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আওয়াজ উচ্চারণ করিতেছ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া বাহির হইয়া গেলেন। তার বাহির হইয়া যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, কেমন দেখিলে তো? তোমাকে এই ব্যক্তির হাত থেকে রক্ষা করিলাম। কিছুদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার অনুমতি চাইলেন। এবার আসিয়া দেখিলেন তারা উভয়ের মধ্যে ভাব হইয়া গিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনাদের এই সন্ধির ভিতর আমাকেও শামিল করুন, যেমন পূর্বে আপনাদের লড়াইতে আমাকে শামিল করিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা শামিল করিয়া লইলাম বিদায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কোনো এক সফরে গেলাম। তখন আমি অল্প বয়স্ক ছিলাম, শরীর মাংসও ভারী ছিল না। তিনি লোকদেরকে বললেন, তোমরা অগ্রে চলো। তার আগায়া গেলে তা আমাকে বলিল, আসো দৌড় প্রতিযোগিতায় করি। প্রতিযোগিতায় আমি অগ্রগামী হইলাম। তিনি নিশ্চুপ রহিলেন, আমাকে কিছু বলিলেন না। পরে যখন আমার শরীর মাংসেরও ভারী হইয়া গেল এবং আমি পূর্বে সেই প্রতিযোগিতার কথা ভুলিয়া গেলাম, তখন আবার কোনো এক সফরে তাহার সহিত গেলাম। তিনি লোকদেরকে বললেন, তোমরা অগ্রে চলো। তারা আগায় গেলে আমাকে বলিলেন, আসো তোমার সহিত দৌড় প্রতিযোগিতা করিব। এবার প্রতিযোগিতায় তিনি অগ্রগামী হইলেন এবং হাসিতে লাগিলেন এবং বলতে লাগিলেন, এই জিত তোমার সেই জিতের বদলা। আহমদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। একজন হুদি গায়ক এক প্রকার গীত যার সুরের প্রভাবে উঠে চলার গতি বাড়িয়া যায়
গায়া মেয়েদের উট চালাইতেছিল এবং অথবা বলিতেছিল, হাঁকাইতেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধগ্রস্ত মেয়েদের বাহন তার অক্ষরে চলিত। তিনি উট চালকের উদ্দেশ্যে বলিলেন, হে জাহাজ, তোমার নাশ হোক। কাঁচের বোতলগুলির সহিত কোমল ব্যবহার করো। মেয়েদেরকে এখন কাঁচের বোতলের সহিত তুলনা করিয়াছে। উটের দ্রুত চলা তরুণ মেয়েদের কষ্ট হইবে বিদায় ধীরে চলাইতে বলিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলিয়াছেন যে, কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট আগে আসিলেন। তাদের সহিত হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু ছিলেন। বলিলেন, হে আনজাস, তীরের কাছে বোতলগুলি ধীরে আগাও। আবু কিলার রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এমন শব্দ ব্যবহার করিয়াছেন যা তোমাদের কেউ বলিলে তোমরা তাকে দোষারোপ করিতে, অর্থাৎ কাছের বোতলগুলি ধীরে আগাও। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাকে বেহেশতে দাখিল করেন। তিনি বলিলেন, হে অমুকের মা, বেহেশতে কোনো পুরী দাখিল হইবে না। উহা শুনিয়া বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে ফিরা চলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে বলিয়া দাও যে সে বৃদ্ধ অবস্থায় বেহেশতে দাখিল হইবে না, বরং আল্লাহ তাআলা বলিতেছেন, অর্থাৎ আমি তোমাদেরকে বেহেশতি মেয়ে লোকদিগকে বিশেষ বৈশিষ্ট্য করিয়াছি, অথবা তাহাদিগকে করিয়াছি চিরকুমারী। সবাই